12ই ডিসেম্বর ২০২৫ সালে আমাদের সবার প্রিয় হাদি ভাইকে গুলি করে সন্ত্রাসীরা। তার ঠিক ১ সপ্তাহ পরেই মৃত্যুবরণ করে আমাদের ছেড়ে চলে যান আমাদের প্রিয় হাদি ভাই। আর ঠিক এর পরে প্রায় ১ মাস পার হয়ে গেছে, কিন্তু আমরা এখনো হাদি ভাইয়ের বিচার পাইনি। যেটা কিনা হাদি ভাই জীবিত অবস্থায় দাবি করে গেছিল, উনার বিচারটা যাতে ন্যায়সঙ্গতভাবে করা হয়। আর তাই আমরাও এখনো তার বিচারের জন্য লড়াই করতেছি, বলতেছি, যার যার অবস্থানে আছে আওয়াজ তুলতেছি। কিন্তু এখনো পর্যন্ত সরকার থেকে, প্রশাসন থেকে বিচার পাওয়ার সেরকম কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না। আসলে আমি এই বিষয়ে তেমন একটা আমার ফেসবুকে কথাও বলিনি, কারণ আমি আশাহত। আ চাইনিজ একজন দার্শনিক যে কনফুসিয়াস বলেছিল যে, "ভবিষ্যৎ যদি সম্পর্কে জানতে চাও তাহলে অতীত অধ্যয়ন করো।" বাংলাদেশের যে অতীত অধ্যয়ন করলে দেখা যায় এই ধরনের কখনো ন্যায় বিচার এদেশে পাওয়া যায় না। সেটা সাগররুনি হইতে পারে, সেটা অনেক অন্য কেউ হইতে পারে। কখনো ন্যায় বিচার পাওয়া যায় না। তাহলে কি আমরা আশা ছেড়ে দেব? না, আমরা আশা ছাড়ব না। আমাদের যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদেরকে আরেকটা বিপ্লব দরকার। তখনই সম্ভব। তাহলে বর্তমান যারা আছে তাদের দ্বারা সম্ভব না কেন? আসলে বর্তমান যারা এই যে সরকারে আছে, তারা কেউ বিপ্লবী মেন্টালিটির না। যারা কিনা নিজের জীবন দিয়ে হলেও ন্যায়কে প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এরকম না। এমন এমনকি যারা প্রশাসনে আছে, বিচার বিভাগে আছে, তারাও এই ধরনের মেন্টালিটি না। আর অতীতে যারা ছিল তারাও এই ধরনের মেন্টালিটি ছিল না। সামনে যারা আসবে, যারা নির্বাচিত হয়ে আসবে, তাদের মধ্যে যে এটা আশা করা যায় তাও কিন্তু ভুল। কারণ আমাদের দেশে যারা রাজনীতি করে, যারা সরকারি চাকরি করে, এরা ম্যাক্সিমামই একদম 99% বলতে পারেন, তারা টাকা, ক্ষমতা এসবের জন্য রাজনীতি করেন, এইসবের জন্য সরকারি চাকরি করেন, প্রশাসনে কাজ করেন, বিচার বিভাগে কাজ করেন। তাদের কাছ থেকে আপনি ন্যায় বিচার কিভাবে আশা করেন? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাইলে আপনাকে অবশ্যই বিপ্লবী, একজন বিদ্রোহী, ন্যায় বিচারের জন্য শক্তভাবে কাজ করে এমন মানুষের দরকার। নিজেকে এভাবে প্রস্তুত করুন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, ইনসাফ এবং ন্যায় বিচারের জন্য। তখনই শুধু হাদি ভাই না, কোনো মানুষের জন্য যাতে অন্যায় না হয়, সেটা প্রতিষ্ঠিত হবে, ন্যায় এবং ইনসাফ। এতটুকু বলা ছিল। আসসালামু আলাইকুম।